নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ঝিঙে ডিম ভাজি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ঝিঙে ডিম ভাজি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখানে আমি 300 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। ডিম, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব ঝিঙে টুকরোগুলোর সঙ্গে। এই দেখুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ডিম দিয়ে ঝিঙে টুকরোগুলোকে মেখে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তাই প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। এই দেখুন, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 ছোটো চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 ছোটো চামচ আদা বাটা। আদা বাটা রসুন বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আদা বাটা রসুন বাটাটাকে একটু ভেজে নেব। এই দেখুন, আদা বাটা রসুন বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম দিয়ে মেখে রাখা ঝিঙে টুকরোগুলো। ঝিঙে টুকরোগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঝিঙে টুকরোগুলোকে ভেজে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে ঝিঙে টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। নুন আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝিঙের থেকে অনেকটা জলও উঠেছে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না। ঝিঙের থেকে যে জল উঠবে সেই জলেই ঝিঙেগুলো সেদ্ধ হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝিঙের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে আমি ঝিঙেটাকে রান্না করে নিয়েছি। ঝিঙের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, ঝিঙের থেকে তেল ছেড়ে দিয়েছে। তার মানে ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর তৈরি হয়ে গেল ঝিঙে ডিম ভাজি।
আপনারা এভাবে ডিম দিয়ে ঝিঙে ভাজি বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আপনারা ভাত রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল ঝিঙে ডিম ভাজি।